কাল মোহিনী একাদশীর দিন সবাইকে খেতে হবে এই একটি খাবার, জীবনে সৌভাগ্য আসবে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের লীলা চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। আগামীকাল 27শে এপ্রিল সোমবার পবিত্র মোহিনী একাদশীর ব্রতের শুভ তিথি। বছরে পালিত 24টি একাদশীর ব্রতের মধ্যে মোহিনী একাদশী একটি অন্যতম শ্রেষ্ঠ ও মাহাত্ম্যপূর্ণ ব্রত। তাই আজকের এই পর্বে আমরা জানবো মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য, এই দিনে কোন কাজগুলি করা অত্যন্ত শুভ, যারা সম্পূর্ণ ব্রত পালন করতে পারবেন না তারা কি গ্রহণ করতে পারেন এবং কোন কোন খাবার এই দিনে পরিহার করা উচিত। এছাড়াও আজ আমরা জানবো এই বিশেষ কাহিনী, যেখানে উল্লেখিত রয়েছে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র ও এই মোহিনী একাদশী ব্রত পালন করেছিলেন। আশা করি আজকের পবিত্র তত্ত্বগুলি আপনাদের মনকে ভক্তি ও আস্থার পূর্ণ করবে। একাদশীর ব্রত ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় তিথি। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে ভক্তি ভরে ভগবান বিষ্ণুর সাধনা ও উপাসনা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। সাধারণ দিনে ধর্মকর্ম করলে যে পূর্ণ ফল লাভ হয়, একাদশীর দিনে সেই একই সাধনা করলে বহু গুণ বেশি পুণ্যলাভ প্রাপ্ত হয়। সেই কারণে একাদশী ব্রতের গুরুত্বপূর্ণ সনাতন ধর্মে অপরিসীম। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করলে পরিবারের দারিদ্রতা দূর হয়, ঠিক তেমনি বিভিন্ন বার ও তিথির নিজস্ব মাহাত্ম্য রয়েছে। তবে শাস্ত্রে বারের থেকেও বিভিন্ন গুরুত্ব অধিক বলা হয়েছে। পূর্ণিমা, অমাবস্যা ও বিশেষ করে একাদশীর তিথির অত্যন্ত পবিত্র ও শক্তিশালী। সনাতন ধর্মে বহু ব্রত ও উপবাস উল্লেখ থাকলেও একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। বিশ্বাস করা হয় একাদশীর দিনে যে ভক্ত নিষ্ঠা ভরে উপবাস করে ভগবান শ্রীহরির পুজো করেন, তার জীবনের অশুভ শক্তি ও অমঙ্গল ধীরে ধীরে দূর হতে থাকে। ভগবানের কৃপায় জীবনে শান্তি, সুখ ও মঙ্গল প্রতিষ্ঠিত হয়। এই কারণে একাদশী ব্রত এত মাহাত্ম্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। বছরের মোট 26টি বছরে মোট 24টি একাদশী পালিত হয়। তবে যেসব বছরে অধিক মাত্রা ও বা পুরুষোত্তম মাস আসে, সেই বছরে একাদশীর সংখ্যা বেড়ে 26টি পৌঁছায়। এই সমস্ত একাদশীর মধ্যে মোহিনী একাদশী বিশেষভাবে উল্লেখযোগ্য। শাস্ত্রে বর্ণিত আছে এই ব্রতের মাহাত্ম্য এতই মহান যে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র জগতের কল্যাণের উদ্দেশ্যে এই ব্রত পালন করেছিলেন। ব্রত মাহাত্ম্য এই একাদশীর সম্পর্কিত এক মনোমুগ্ধকর কাহিনীর উল্লেখ পাওয়া যায়। কথিত আছে, একসময় ধনপাল নামে এক ধনী বৈশ্য বণিক ছিলেন। তিনি অত্যন্ত সপ্তম সম্পদশালী ব্যক্তি ছিলেন। তার 5 জন পুত্র ছিল এবং তারা প্রত্যেকেই ধর্মপরায়ণ ও সৎ পথে জীবনযাপন করত। ধনপালের 5 জন পুত্র ছিলেন ধর্মপরায়ণ ও সৎ পথে চলা মানুষ, কিন্তু তার ছোট ছেলে ছিল সম্পূর্ণ ভিন্ন স্বভাবের। সে ছিল অত্যন্ত পাপাচারী। এমন কোনো অন্যায় বা পাপকর্ম ছিল না যার সঙ্গে সে জড়িত ছিল না। খারাপ সঙ্গ, অসৎ কাজ ও অধর্মের পথে চলাই ছিল তার জীবনের পথ। অবশেষে তার এই দুষ্কর্মের অতিষ্ঠ হয়ে ধনপাল তাকে গৃহ থেকে বের করে দেন। গৃহ ত্যাগের পর সেই পাপিষ্ঠ ব্যক্তি বনে গিয়ে জীবনযাপন করতে শুরু করে। কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি ও দুঃখ কষ্টের মধ্যে একসময় তার জীবন পরিবর্তন আসে। শেষ পর্যন্ত সে ভক্তি ভরে মোহিনী একাদশীর ব্রত পালন করে এবং এই ব্রতের মহিমার্থে সেই পাপ মুক্ত হয়ে মুক্তি লাভ করে। শুধু তাই নয়, কুরআন পুরাণেও এর মোহিনী একাদশী ব্রতের অসীম মাহাত্ম্যের কথা বর্ণিত আছে। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করে সে বহু মহাযজ্ঞের সমান পুণ্য ফল লাভ করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, সত্য যুগে ধ্যান ছিল শ্রেষ্ঠ সাধনা, ত্রেতা যুগে যজ্ঞ এবং দাপর যুগে পূজা অর্চনা এবং কলিযুগে ভগবানের নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ পথ। এই কলিযুগে ভগবানের নাম স্মরণ ও কীর্তনের মাধ্যমে বিশেষ কৃপা লাভ করা সম্ভব।
ত্রেতা যুগে যজ্ঞের বিশেষ গুরুত্ব ছিল। সেই সময়ে অস- অশ্বমেধ যজ্ঞ, রাষ্ট্র ও যজ্ঞ সহ নানান মহাযজ্ঞ সম্পন্ন করা হতো। বিশ্বাস করা হতো কেউ যদি 100টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে পারে তবে সে পরজন্মে ইন্দ্রত্ব লাভ করতে সক্ষম হয়। এছাড়া আরো বহু প্রকার যজ্ঞের উল্লেখ শাস্ত্রে পাওয়া যায়। কিন্তু কুর্ম পুরাণে বলা হয়েছে যে মোহিনী একাদশী ব্রত পালন করলে সেই সমস্ত যজ্ঞের পূর্ণ ফলও অনায়াসে লাভ করা যায়। এই ব্রতে আরেকটি বিশেষ মাহাত্ম্য হলো এই সর্ব দুঃখ নাশকারী। যারা ভক্তি ভরে এই ব্রত পালন করেন তাদের জীবনে বহু দুঃখ ও কষ্ট দূর হতে থাকে। শাস্ত্রে বলা হয়েছে এই জগতে জন্মগ্রহণ করলে 4টি বিষয় প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। অর্থাৎ জন্ম হবে, মৃত্যু আসবে, বার্ধক্য আসবে এবং শরীরে রোগ ব্যাধিও দেখা দেবে। পৃথিবীতে কোনো মানুষই এই নিয়মের বাইরে নয়। তাই মানুষের জীবনের দুঃখকে শাস্ত্রেও প্রধান 3 ভাগে বিভক্ত করা হয়েছে: আদিভৌমিক, আদিবৈদিক এবং আধ্যাত্মিক দুঃখ। আদিভৌমিক দুঃখ হলো অন্যের দ্বারা প্রাপ্ত কষ্ট, যেমন কারো খারাপ ব্যবহার, অপমান, আঘাত কিংবা বিভিন্ন জীবজন্তু বা পোকামাকড়ের উপদ্রব থেকে সে কষ্টে আসে। আধ্যাত্মিক বা মানসিক দুঃখ হলো মনের কষ্ট, মানুষের মনে নানান চিন্তা, উদ্বেগ ও অশান্তি জন্ম নেয়। এই মানসিক যন্ত্রণা মানুষকে ভিতর থেকে দুর্বল করে তোলে। এই পবিত্র মোহিনী একাদশীর দিনে ভক্তি ভরে সেবা ও দান পুণ্য করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে দরিদ্র ও অসহায় মানুষের সেবা করা, তৃষ্ণার্তদের জলদান করা কিংবা প্রয়োজনীয় সাহায্য করা অত্যন্ত মঙ্গলময় কাজ হিসেবে গণ্য করা হয়। এবার আসা যাক খাদ্য গ্রহণের বিষয়ে। অনেকেই মনে প্রশ্ন থাকে যে একাদশীর দিনে মিষ্টি খাওয়া যাবে কিনা। সাধারণত বাজারের মিষ্টি ছানা বা দুগ্ধজাতীয় খাদ্য উপাদান নিয়ে তৈরি হয়। যেহেতু একাদশীর দিনে দুগ্ধজাতীয় অনেক খাবার পরিহার করার পরামর্শ দেওয়া হয়, তাই বাইরের থেকে কেনা মিষ্টি না খাওয়াই ভালো। তবে যদি ঘরে বিশুদ্ধ উপকরণ দিয়ে নিজে প্রস্তুত করা হয় এবং তা একাদশীর নিয়ম অনুযায়ী হয় তাহলে তো অবশ্যই গ্রহণ করা যেতে পারে। আবার অনেকেই জানতে চান একাদশীর দিনে দই খাওয়া যায় কিনা। দই দুধ জাতীয় খাদ্য হওয়ার অনেকেই তা এড়িয়ে চলেন। বিশেষ করে খালি পেটে দই খাওয়া শরীরের জন্য সবসময় উপকারী নয়। তাই একাদশীর দিনে দই বর্জন করাই উত্তম বলা ধরা হয়। যদি কোনো খাবার নিয়ে মনে সন্দেহ বা দ্বিধা আসে এটি একাদশী খাওয়া উচিত কিনা, তাহলে সেটি খাবারটি পরিহার করাই শ্রেয়। কারণ ব্রতের মূল উদ্দেশ্য হলো উপবাস নয়, বরং শুদ্ধতা, সংযম ও ভক্তিভাব বজায় রাখা। এবার আসুন আমরা এই পবিত্র কাহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। কেউ যদি সম্পূর্ণ উপবাস বা ব্রত পালন করতে নাও পারেন তবুও ভক্তি ভরে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলে বিশেষ পুণ্য লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে যে ভক্তিভাবে শ্রবণ করাও ভক্তির এক গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই একাগ্র চিত্তে এই ব্রতের মাহাত্ম্য শোনা অত্যন্ত ফলদায়ক। বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর মাহাত্ম্য বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে জনার্দন, বৈশাখ শুক্ল পক্ষের এই একাদশীর নাম কি, এর ফল কি এবং কিভাবে এই ব্রত পালন করা হয়? অনুগ্রহ করে আমাকে বিস্তারিতভাবে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই মোহিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য ও বিধান বর্ণনা করেছিলেন। এই কারণে মোহিনী একাদশীর ব্রত এত মহান ও মাহাত্ম্যপূর্ণ বলে বিবেচিত হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেছেন। উত্তরে ভগবান কৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র যুধিষ্ঠির, তুমি আমাকে যে প্রশ্ন করেছ পূর্বে শ্রী রাম ও মহর্ষি ভগবান শ্রী রামচন্দ্র বলেছিলেন, হে মহর্ষি,
জনকনিন্দ সীতার বিরহে আমি গভীর দুঃখ ভোগ করছি। এমন একটি উপায় আমাকে বলুন যার দ্বারা মানুষের সমস্ত পাপ ক্ষয় হয় এবং সমস্ত দুঃখ দূরীভূত হয়। তখন মহর্ষি বশিষ্ঠদের বললেন যে, হে রামচন্দ্র, তুমি অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার পবিত্র নাম উচ্চারণ করলেই মানুষ পবিত্র হয়ে ওঠে, তবুও ভগবান মানুষের কল্যাণের জন্য আমি তোমাকে এক পরম পবিত্র ও সর্বোৎকৃষ্ট ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ, দুঃখ এবং কঠিন বন্ধন বিনষ্ট হয়ে যায়। যে মানুষ অতীত জীবনে অসংখ্য পাপ করেছে, সেও যদি ভক্তি ভরে মোহিনী একাদশী ব্রত পালন করে অথবা এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করে, তবে তার বহু পাপ বিনষ্ট হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল। সেখানে চন্দ্রবংশীয় রাজা ধৃতিমান রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক ধনী বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত পুণ্যবান, দানশীল ও ধর্মপরায়ণ ব্যক্তি। মানুষের কল্যাণের জন্য তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও বিভিন্ন জনহীনতাকর স্থাপনা নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর এক কনিষ্ঠ ভক্ত এবং শান্ত স্বভাবের মানুষ। ধনপালের 5 জন পুত্র ছিল: সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং পঞ্চম পুত্র ছিল দৃষ্টবুদ্ধি। কিন্তু দৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত দুরাচার ও পাপচারী। সে সর্বদা অসৎ কাজে লিপ্ত থাকত। কুসঙ্গ, ভোগবিলাস ও অধর্মের প্রতি তার গভীর আসক্তি ছিল। দেবতা, ব্রাহ্মণ ও নিজের পিতা মাতার প্রতিও তার কোনো শ্রদ্ধা ছিল না। সে মদ্যপান, নিষিদ্ধ খাদ্য গ্রহণ ও নানান অন্যায় কাজ নিমগ্ন থাকত। একদিন ধনপাল পথ দিয়ে যাওয়ার সময় দেখলেন দৃষ্টবুদ্ধি এক পতিতার সঙ্গে অশোভনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। নিজের পুত্রের এমন লজ্জাজনক আচরণ দেখে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং তাকে গৃহ থেকে বের করে দিলেন। আত্মীয় স্বজনদের তাকে ত্যাগ করল। এরপর দৃষ্টবুদ্ধি নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতে লাগলো। কিন্তু কিছুদিন পর অর্থ ফুরিয়ে গেলে সেই সঙ্গীরাও তাকে ছেড়ে চলে যায়। তখন সে চুরি ও অন্যায় কাজের পথে আরো গভীরভাবে জড়িয়ে পড়ে। বহুদিন রাজপ্রহরীরা তাকে ধরে বন্দী করলেও বহুবার কিন্তু পিতার সম্মান কারণে তাকে ছেড়ে দেওয়া হতো, কিন্তু সে নিজের স্বভাব পরিবর্তন করল না। অবশেষে রাজা তাকে কারাগারে বন্দী করেন। কারাভোগের পর সে বন জঙ্গলে গিয়ে পশু পাখি হত্যা করতে তাদের মাংস খেয়ে জীবনযাপন করতে থাকে। এভাবে সে আরো পাপময় জীবনে ডুবে যায়। কিন্তু পাপকর্ম কখনো মানুষকে সত্যিকারের সুখ দিতে পারে না। তাই দৃষ্টবুদ্ধিও জীবনে অসীম দুঃখ ও কষ্ট ভোগ করতে থাকে। একদিন ভাগ্যের বিধানে সে এক মহর্ষির আশ্রমে পৌঁছায়। সেই সময় মহর্ষি গঙ্গা স্নান করে আশ্রমে ফিরছিলেন। তার ভেজা বস্ত্র থেকে কয়েক ফোঁটা পবিত্র জল দৃষ্টবুদ্ধির পায়ে পড়ে। সেই পবিত্র স্পর্শে তার অন্তরের শুভ বুদ্ধির উদয় হয় এবং সে নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে পড়ে। লজ্জা ভরে সে মহর্ষির সামনে প্রার্থনা করে বলল, হে ঋষি শ্রেষ্ঠ, এমন কোনো পথ আমাকে বলুন যার মাধ্যমে আমি এই পাপময় জীবন ও দুঃখ থেকে মুক্তি পেতে পারি। তখন মহর্ষি বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী নামে এক মহান ব্রত আছে। তুমি ভক্তি ভরে সেই ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে বহু জন্মের পর্বতময় পাপও নষ্ট হয়ে যায়। মহর্ষি উপদেশে শুনে দৃষ্টবুদ্ধি গভীর ভক্তি ভরে মোহিনী একাদশী ব্রত পালন করল। এই ব্রতের প্রভাবে সে পাপ মুক্ত হয়ে দিব্য দেহ লাভ করে এবং অবশেষে সকল দুঃখ ও উপদ্রব থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করল। মহর্ষি বশিষ্ঠ বলেছিলেন,
হে রাজন, মোহিনী একাদশীর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতের সমান পুণ্যদায়ক কর্ম বিরল। যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করে সে সমস্ত গরুদানের সমান পুণ্য লাভ করে। এই হলো পবিত্র মোহিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। এই ব্রত পালন করলে মানুষের জীবনে পাপ ক্ষয়, দুঃখ নাশ এবং ভগবান বিশেষ কৃপা লাভ হয়। তাই নিজে এই ব্রত পালন করুন এবং অন্যদের মাঝে এই পবিত্র ব্রতের মাহাত্ম্য ছড়িয়ে দিন, যাতে আরো মানুষ ভক্তি ভরে এই ব্রত পালন করতে উৎসাহিত হয়। এবার জেনে নেওয়া যাক একাদশীর দিনে কোন কোন খাবার বর্জন করা উচিত। এই দিনে বিশেষভাবে শস্যজাত খাবার পরিহার করতে বলা হয়, যেমন চাল, গম, ভুট্টা, আটা, রুটি, বিস্কিটস, পাউরুটি ইত্যাদি। এছাড়া মাদক জাতীয় দ্রব্য ও ধূমপান থেকে বিরত থাকা উচিত। অনেক ভক্ত এই দিনে রান্নার সরষের তেল ব্যবহার না করে ঘি ব্যবহার করেন। এছাড়া কিছু বিশেষ শাকসবজি ও নির্দিষ্ট খাদ্যদ্রব্য বর্জন করা কথাও বলা হয়েছে। এই দিনে ভগবানের প্রসাদ গ্রহণ করা অত্যন্ত শুভ। যারা সম্পূর্ণ উপবাস করতে পারেন না তারা শস্যজাত খাবার বর্জন করে ফল, দুধ বা নিরামিষ সবজি ভগবানের নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। কারণ ভগবানের প্রসাদ গ্রহণের মাধ্যমে মন ও আস্থা পবিত্র হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। তাই সেই বিশেষ খাবার হলো ভগবানের প্রসাদ। আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই প্রার্থনা, এই পবিত্র মোহিনী একাদশীর মাহাত্ম্য শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না। এই মহা পবিত্র ব্রতের কথা নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সকল ভক্তজনের মাঝে ছড়িয়ে দিন, যাতে আরো বেশি মানুষ ভগবানের শ্রীহরির এই মহান ব্রতের মাহাত্ম্য জানতে পারে এবং ভক্তি ভরে এই ব্রত পালন করতে উৎসাহিত হয়। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর ব্রত মানুষের জীবনে অন্ধকার দূর করে ভক্তির আলো জ্বালিয়ে তোলে। যে ব্যক্তি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করে ভগবান তার জীবনে দুঃখ, কষ্ট ও অশান্তি দূর করে মঙ্গলময় পথের দিকে পরিচালিত করেন। তাই আসুন আমরা সকলে ভক্তি ভরে ভগবান শ্রীহরির চরণে আত্মসমর্পণ করি এবং তার কৃপা লাভের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করি। এই মোহিনী একাদশীর পবিত্র তিথিতে ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলের জীবনে পাপ, দুঃখ, অশান্তি ও অমঙ্গল দূর করে দেন। আমাদের হৃদয়ের ভক্তি, শান্তি, দয়া ও সত্যের ভালো আলো জ্বালিয়ে তুলুন। সংসারে মোহমায়া থেকে আমাদের মুক্ত করে তার চরণে অটল ভক্তি দান করুন। যারা আজ ভক্তি ভরে এই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলেন এবং পাঠ করলেন, ভগবান তাদের সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে তুলুন। প্রত্যেকের পরিবারে সুখ শান্তি বজায় থাকুক, সকলের বাধা বিপত্তি দূর হোক এবং ভগবান অশেষ কৃপা সর্বত্র আপনাদের উপর বর্ষিত হোক। আপনার যদি আজকের এই পবিত্র আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন। ভক্তি ভরে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। এই পবিত্র বার্তাটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরো বহু মানুষ এই মোহিনী একাদশীর মাহাত্ম্য জানতে পারে। আর এমনই ধর্মীয় ও ভক্তিমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সকল ভক্তদের জীবনে ভগবান শ্রীহরির অশেষ কৃপা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী।